নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, এখানে একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা আছে কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এখানে নিয়মিত প্রতিফলন হবে। দুই না, উপচ্ছায়া কাকে বলে? বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে সৃষ্ট প্রচ্ছায়ায় চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। পরে যে প্রশ্নটি আছে দেখো, আপতিত রশ্মির প্রতিফলকের ওপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? তো বন্ধুরা দেখো, প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি। পরে দেখো 4 নম্বরে যে প্রশ্নটা আছে, চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। চুম্বকের দুটি বিপরীত মেরু থাকে, উত্তর মেরু এন, দক্ষিণ মেরু এস। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি? তো এটি তড়িৎ শক্তি হবে। 6 দেখো, শূন্যস্থান পূরণ করো। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর ড্যাশ। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো আয়নায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। পরে দেখো, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তো এটা পেট্রোলিয়াম হলো জীবাশ্ম জ্বালানি। পরে দেখো, তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো কি? তামা হচ্ছে তড়িতের সুপরিবাহী। পরে দেখো কি বলা হয়েছে এখানে, পরের প্রশ্নে বলা হয়েছে সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? আলো সরল রেখায় চলে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 50 সেমি হলে বস্তুর ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে? তো শর্তানুযায়ী বস্তুর দূরত্ব সমান সমান কি? প্রতিবিম্বের দূরত্ব। সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 50 সেমি এবং বস্তু ও প্রতিবিম্বের 50 + 50 = 100 সেমি। বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে 100 সেমি। এই অ্যান্সারটা এখানে বাকি অংশটা করে দেওয়া আছে। পরে দেখো, এর সাথে আমরা আরও কিছু এক নম্বরের প্রশ্ন এখানে সমাধান করে দিয়েছি। এখানে কি বলা হয়েছে দেখো, তো দেখো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করো, বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো দেখো, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটি হলো পর্ব। তো দেখো, পরে যে প্রশ্নটি আছে, শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। পরাগধানীতে থাকে পরাগরেণু। পরে দেখো, একটি বাক্যে উত্তর দাও, মৃদভেদী অঙ্কুরোদ্গমের দুটি উদাহরণ হলো কুমড়ো ও তেঁতুলের বীজ। পরে দেখো, এখানে কি বলা আছে, একটি ও দুটি বাক্যে উত্তর দাও, অভিস্রবণ বলতে কি বোঝো? যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবকের অণুগুলি ছড়িয়ে পড়ে তাকে অভিস্রবণ বা অসমসিস বলে। পরে দেখো বন্ধুরা, এর সাথে আমরা মডেল কোশ্চেন পেপার 2-এর যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করেছি। এখানে বলা হয়েছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। পরে দেখো, একটি দণ্ডচুম্বকের দুটি মেরু থাকে, তাহলে একটি তড়িৎচুম্বকের মেরু থাকবে কটি? এক্ষেত্রে দুটি হবে। কুয়াশা হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তো দেখো, পরে যে প্রশ্নটি আছে, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে টাংস্টেন। পরে দেখো, অপ্রচলিত শক্তির উৎস হলো সৌরশক্তি। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ ঘটে। পরে দেখো কি আছে, চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85 গুণ।
প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। পরে দেখো আলোর বিচ্ছুরণের একটি প্রতিকৃত উদাহরণ হলো রংধনু। পরে এখানে যে প্রশ্নটি আছে, সৌরশক্তি জীবদেহে কী রূপে আবদ্ধ থাকে? রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ থাকে। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি? বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি। তাহলে এখান থেকে আর একটা জিনিসও জানলাম, বইয়ের থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। পরে দেখো কি আছে, পরে লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নগুলি আছে, রাসনায় অর্কিড বা মূলের কাজ হলো বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া। পরে দেখো কি আছে, মোটরের পত্রাকর্ষ আরোহণে সাহায্য করে। পরে যে কী আছে দেখো, কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি? নিম, কালমেঘ, বাসক, তুলসী। পরে যে শূন্যস্থান পূরণ করো। পরাগ মিলনের পর ফুলের হচ্ছে গর্ভাশয় ও ডিম্বাশয় ফলে এবং বীজে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। তো বন্ধুরা দেখো 1 নম্বরের যে প্রশ্নগুলি ছিল দুটি সেটের আমরা সমাধান করে দিলাম। পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন নাম্বার 3, 4 একসাথে সমাধান করে দেবো।